আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে একটি কেক তৈরি করেছিলাম আমার ছোট বোনের জন্য, তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো কি এখানে আমি নিয়েছি উপকরণগুলো। এখানে নিয়েছি আমি 3টা ডিম, এখানে নিয়েছি ময়দা, এখানে নিয়েছি বেকিং পাউডার এবং বেকিং সোডা, এখানে নিয়েছি আরও হচ্ছে এই যে গুঁড়ো দুধ, এখানে নিয়েছি পরিমাণ মতো তেল এবং চিনি। এখন আমি এই যে তৈরি করার জন্য চলে এলাম। এখানে আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এখানে অনেকে কি করে সাদা অংশটাকে আগে বিট করে তারপরে কুসুমটা দেয়, কিন্তু আমি এখানে একবারেই বিট করে ফেলি। আলহামদুলিল্লাহ আমার কেক খারাপ হয় না। এই যে এখানে আমি একবারে কেকটা বিট করে নিতেছিলাম। এই যে কুসুম এবং সাদা অংশ সহ আমি খুব সুন্দর করে একটা বিটার দিয়ে বিট করে নিতেছিলাম। যত সুন্দর হওয়ার মূল কারণ হচ্ছে আসলে বিটার দিয়ে তারা করে, তার জন্য তাদেরকে দোকানের কেকগুলা কিন্তু এত সুন্দর হয়ে থাকে। যাই হোক, এই যে আমি চিনি পরিমাণ মতো দিয়ে খুব সুন্দর করে বিট করে নিতেছিলাম। আপনারাও চেষ্টা করবেন আমি যা যা উপকরণ যেভাবে দিয়েছি ঠিক তেভাবে দেওয়ার জন্য, দেখবেন আপনাদের কেকটা খুব সুন্দর হয়েছে। এখানে আমি এই যে কেকটার জন্য এখানে আমি চিনিটাকে ভালোভাবে গলানোর জন্য খুব সুন্দর করে বিট করে নিলাম। ডিমের ফোমটা যত সুন্দর হবে আপনার কেকটা কিন্তু তত সুন্দর হবে। এবং আরেকটা কথা, এখানে ফোমটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের কেকটাকে যতটুকু দরকার ঠিক ততটাকে ফোম করার জন্য। এই যে এখানে আমি আবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন তেলটা দিয়ে আমি একটু বিট করে নিব। এই যে আমি এখন তেলটা যেন মিশে যায় সেই জন্য একটু বিট করে নিয়েছিলাম। প্রায় 1 মিনিটের মতো এখানে আমি বিট করে নিয়েছিলাম। এই যে খুব সুন্দর হয়ে গেছে আমার কালারটা হয়ে গেছে অফ হোয়াইট কালার। সেজন্য আমি এখন এই যে রেখে দিলাম এক সাইডে। এখন আমি বাকি উপকরণ শুকনো উপকরণগুলো এখন আমি একটু চেলে নিব। তার জন্য আমি এখানে গুঁড়ো দুধ, ময়দা এবং বেকিং পাউডার, বেকিং সোডা এই যে পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে আমি এখানে চেলে নিব, কারণ এখানে একটা দলা দলা থাকে, যার জন্য আমি খুব ভালোভাবে চেলে নিব। এই যে আমার কেকটা এখন চেলা হয়ে গেছে। দেখুন কি পরিমাণ ময়লা থাকে। এই যে আমি এখন এটাকে একদম আস্তে আস্তে করে এখানে দিয়ে দিব, অল্প অল্প করে দিব এবং মেশাবো। এখানে আমি অল্প অল্প করে উপকরণগুলো দিচ্ছি এবং মেশাচ্ছি। এখানে কিন্তু আমি ভ্যানিলা এসেন্সটাও দিয়েছিলাম, আসলে স্কিপ হয়ে গেছে, আমার পরে আবার দিয়ে দিয়েছি, তাই আপনাদের বলে দিলাম। এখন আমি সবগুলোকে যে একবারে না দিয়ে আস্তে আস্তে দিয়েছি এবং দেখুন এখানে একটু শুকনো শুকনো লাগছে, যার কারণে আমি এখানে দিয়ে দিব হচ্ছে এখানে একটু দুধ দিয়ে দিলাম, আমি তরল দুধ, এবং দিয়ে খুব ভালোভাবে এটাকে আবার মেশাবো। যত সুন্দর মেশাবেন আপনারা তত সুন্দর আসলে আপনাদের কেকটা হবে। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার কেক মেশানোটা। এখন আমি যে পাত্রে দিব সেই পাত্রের আকারে একটা কাগজ কেটে নিয়েছি এবং এখানে আমি তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করে দিলে দেখা যায় যে কাগজটা সুন্দর হয়ে বসে যায় এবং কেকটা পুড়ে যায় না। যাই হোক, এই যে আমি খুব সুন্দর করে কাগজটা কেটে এখন আমি এখানে উপকরণটা ঢেলে দেবো। এই যে কি সুন্দর আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিলাম এবং এটাকে একটা কাঠি দিয়ে খুব সুন্দর করে দিয়ে দিলাম, যেন ভিতরটা কেন যেন একটা কোনো ফুলা ফুলা না থাকে। যাই হোক, এই যে দেওয়া শেষ। এখন আমি যে পাত্রে বসাবো সেখানে আমি একটা বড় হাঁড়িতে একটা কিছুটা কাগজ এবং একটা স্ট্যান্ডের উপর দিয়ে দিলাম এবং এখানে আমি যে মিডিয়াম জালে বসিয়ে দিলাম। এখন দেখুন এই যে আমার কেকটা প্রায় হয়ে গেছে। এখন আমি এই যে কেকটাকে একটু চেক করে নেব, তার জন্য আমি এই যে এখানে একটা কাঠি দিলাম। কাঠিতে যে কিছু লাগেনি, তেলতেলা হয়ে গেছে, সেই জন্য আমি বুঝলাম যে আমার কেকটা হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর আমার কেকটা হয়ে গেছে। এখন আমি একটা ঢেলে নেব। এই যে আমার কেকটা খুব সফট হয়েছে, এই যে একদম দোকানের মতো হয়েছে। এখানে শুধু আমি এখন যদি ডেকোরেশন করতাম তাহলে আমার কেকটা খুব সুন্দরভাবে ডেকোরেশনের জন্য প্রস্তুত ছিল। এই যে এখন আমি যে কেকটা কেটে আপনাদেরকে দেখাইলাম, খুবই সুন্দর ছিল। যাই হোক, আমার বাচ্চারা কেকটা তারা ক্রিম দিয়ে খেতে বেশি একটা পছন্দ করে না। এই যে আমি এখন এই যে দেখাচ্ছি, আপনি দেখুন খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে আপনারাও তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।